শয়তানের আওয়াজ হচ্ছে গান বাজনা, শয়তানের আওয়াজ হচ্ছে অশ্লীল কথাবার্তা বলা, শয়তানের আওয়াজ হচ্ছে কুফরি মতবাদ, বিজাতীয় মতবাদ, ভ্রান্ত মতবাদ প্রচার করা, শয়তানের আওয়াজ হচ্ছে অশ্লীল মিডিয়া, অশ্লীল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গান বাজনা কোনো আনন্দ বিনোদন নয়, গান বাজনা হচ্ছে একটি হারাম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গান বাজনাকে হারাম করেছেন। অথচ কিছু মানুষ আছে যারা এই গান বাজনাকে বিনোদন মনে করে। তারা কোনো উৎসব পালন করলে সেখানে গান বাজনা তাদের থাকতে হবে, তারা এটাকে বিনোদন ভাবে, অথচ এটি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুস সদের 38 নম্বর সূরা 75 নম্বর আয়াতে বলছেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা তিনি বলেন, ইয়া ইবলিসু হে ইবলিস, মা মানাআকা তোমাকে কে নিষেধ করেছে, আন তাসজুদা লিমা তাকে সিজদা করতে, খালাকতু বিয়াদাইয়া আমি যাকে সৃষ্টি করেছি নিজ হাত দিয়ে, নিজের দুই হাত দিয়ে আমি যাকে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা প্রদান করেছে? ইবলিস সেদিন কি বলেছিল? কোরআনুল কারীমের সূরাতুল সদের 38 নম্বর সূরা 76 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস সেদিন বলেছিল, আনা খায়রুম মিনহু আমি হচ্ছি শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, সুতরাং মাটি থেকে আগুন হচ্ছে শ্রেষ্ঠ, আমি তাকে সিজদা করব না। ইবলিস সেদিন আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে সে কিন্তু বিতাড়িত হয়ে গিয়েছিল, তাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী করে দিলেন। সুতরাং ইবলিস সেদিন বলল, আমি যেহেতু জাহান্নামে চলে গেছি, আমি আদম সন্তানকেও জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাকে বলেছিলেন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরা 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস্তাগজিস মানিস্তাতাতুম বিসাউতিকা তুমি তোমার আওয়াজের মাধ্যমে, তোমার শব্দের মাধ্যমে যাকে পারো তাকে তুমি পথভ্রষ্ট করো। বিসাউতিকা শয়তানের আওয়াজ। শয়তানের আওয়াজ কি? শয়তানের আওয়াজ হচ্ছে গান বাজনা, শয়তানের আওয়াজ হচ্ছে অশ্লীল কথাবার্তা বলা, শয়তানের আওয়াজ হচ্ছে কুফরি মতবাদ, বিজাতীয় মতবাদ, ভ্রান্ত মতবাদ প্রচার করা, শয়তানের আওয়াজ হচ্ছে অশ্লীল মিডিয়া, অশ্লীল ভিডিও, এগুলো হচ্ছে শয়তানের আওয়াজ। ওয়াজের নামে কিচ্ছা কাহিনী, ওয়াজের নামে মিথ্যা তাফসীর বলা, এগুলো হচ্ছে শয়তানের আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 16 নম্বর সূরা 35 নম্বর আয়াতে বলছেন, ফাহাল আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন রাসূলদের দায়িত্ব হচ্ছে স্পষ্ট বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নবীদের দায়িত্ব। কে মানলো কে মানলো না এটা দেখার দায়িত্ব নবীদের নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেওয়ার মালিক। শয়তান মানুষকে এই গান বাজনার মাধ্যমে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে, সুতরাং আপনাকে সতর্ক হতে হবে। আপনি শয়তানের অনুসরণ করা থেকে বেঁচে থাকতে হবে। শয়তান হয়তো আপনাকে ধোঁকা দেবে, শয়তান বলবে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক প্রিয়, শয়তান হয়তো বলবে এটা হচ্ছে ছোট একটি গুনাহ, শয়তান হয়তো বলবে যে একটু আনন্দ করলে ক্ষতি কি। পরকাল যদি আপনি রক্ষা করতে চান তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই চলতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, গান বাজনা ছেড়ে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।